এখানে দেখো একজন শিক্ষার্থী হায়ার ম্যাথ অর্থাৎ উচ্চতর গণিতে ফেল করছিল, কিন্তু বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তার ফলাফলটি পরিবর্তন হয়ে এ প্লাস আসছে এবং এই শিক্ষার্থীটি কিন্তু জিপিএ 5 পেয়ে পাস করছিল। আবারও তথ্যটি দেখো, হায়ার ম্যাথমেটিক্সে কিন্তু ফেল করছিল, কিন্তু বোর্ড চ্যালেঞ্জে সেটি পরিবর্তন হয়ে এ প্লাস আসছে এবং সে কিন্তু জিপিএ 5 পেয়ে পাস করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে নাইম স্টার ওয়ার্ল্ডে স্বাগতম। এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা অনেকেই জানতে চাচ্ছ বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের ফলাফলটি পরিবর্তন হবে কিনা। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমি আজকের এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটি হচ্ছে 2025 সালের ঢাকা বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট। আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেক শিক্ষার্থীর কিন্তু এ থেকে এ প্লাস আসছে এবং ফলাফল কিন্তু পরিবর্তন হয়েছে, এবং যাদের অল্পের জন্য জিপিএ 5 মিস গেছিল তাদের কিন্তু জিপিএ 5 চলে আসছে। এখানে যদি আমি ধীরে ধীরে স্ক্রল করি তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে এখানে কিন্তু অনেক শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে এবং অনেকেই কিন্তু ফেল থেকে পাস আসছে। কিন্তু তোমাদের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি কি পাস করবো কিনা। এই প্রশ্নের আসলে সঠিক কিংবা শিওরভাবে কোনো উত্তর কেউ দিতে পারবে না। আমি কথা বলতেছি আর ধীরে ধীরে স্ক্রল করতেছি, তোমরা কিন্তু খেয়াল করো। কেন বললাম যে এই প্রশ্নের উত্তর কেউ সঠিকভাবে দিতে পারবে না, তার কারণ হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে সাধারণত তোমার খাতাটি আবার পুনরায় চেক করবে। খাতায় চেক করার সময় যদি তোমার খাতায় কোনো প্রকার সমস্যা দেখে, অর্থাৎ তোমার খাতায় যদি দেখা যায় শিক্ষকরা ভুলে কোনো প্রশ্নে নাম্বার দেয়নি, কিংবা তুমি খাতায় যে নাম্বারগুলো পেয়েছো ওগুলো ওএমআর শিটে ঠিকভাবে তোলেনি, কিংবা তোমার নম্বরগুলোর যোগফলের ক্ষেত্রে কোথাও ভুল হয়েছে, কিংবা নম্বরের ওএমআর শিটের বৃত্ত ভরাট ভুল হয়েছে, অর্থাৎ তোমার খাতায় যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে সেটি বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সংশোধন হয়ে আসতে পারে। কিন্তু তুমি পরীক্ষা দিয়েছো খারাপ, কিংবা তোমার খাতায় কোনো প্রকার ভুল পাওয়া যায়নি, তাহলে তো আর তোমাকে পাশ করিয়ে দিবে না। এটি অবশ্য মাথায় রেখেই তোমাদেরকে আবেদন করতে হবে। যদি তুমি ভালো পরীক্ষা দিয়ে থাকো, যদি তুমি নিজে কনফিডেন্স পাও যে আমি ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু আমার রেজাল্ট খারাপ আসছে, তাহলে সেই ক্ষেত্রেই তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করতে পারো। আর যদি আসলেই তোমার পরীক্ষা খারাপ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করলেই তোমার ফলাফলটি পরিবর্তন হয়ে যাবে না। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেক শিক্ষার্থীরই কিন্তু ফলাফল পরিবর্তন হয়েছে। গত বছর ঢাকা বোর্ড থেকে 2896 জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছিল, কিন্তু তার বিপরীতে আবেদন পড়েছিল 2 লাখের মতো। এখন তোমরা একটা বিষয় খেয়াল করো, 2 লাখেরও অধিক আবেদন থেকে রেজাল্ট পরিবর্তন হয়েছিল মাত্র 2896 জনের। যদি বোর্ড চ্যালেঞ্জ করলেই ফলাফল পরিবর্তন হয়ে যেত তাহলে নিশ্চয়ই সংখ্যাটা এমন হতো না। তবে মনে রাখবে, যদি তোমার খাতায় কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেটি সংশোধন হয়ে আসবে। এখানে একটি বিষয় খেয়াল করো, এখানে কিন্তু একজন শিক্ষার্থী হায়ার ম্যাথে কিন্তু ফেল করছিল, কিন্তু বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তার ফলাফলটি পরিবর্তন হয়ে এ প্লাস আসছে এবং এই শিক্ষার্থীটি কিন্তু জিপিএ 5 পেয়ে পাস করছে। অর্থাৎ তার ফলাফলে হয়তোবা কোনো প্রকার সমস্যা ছিল, যার কারণে কিন্তু পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জ করাই তার ফলাফল কিন্তু পরিবর্তন হয়েছে। এরকম যদি তোমার খাতায় কোনো সমস্যা থাকে তাহলেই কিন্তু ফলাফলটি পরিবর্তন হবে। তবে এটি যেহেতু একটি সুযোগ, ফলাফল পরিবর্তন হওয়ার যেহেতু সম্ভাবনা রয়েছে, তাই তোমরা কিন্তু এই সুযোগটি কাজে লাগাতে পারো। সেই ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি কীভাবে করতে হবে সেটি নিয়ে কিন্তু আমাদের চ্যানেল এবং পেজে ভিডিও আপলোড করা আছে। তোমরা ওখান থেকে ভিডিও দেখে আবেদনটি করতে পারো, কিংবা তোমরা যদি নিজের আবেদন করতে না পারো তাহলে আমাদের পেজে তোমরা তোমাদের রোল, রেজিস্ট্রেশন নং, বোর্ড এবং তোমার মোবাইল নং এবং তোমার নাম লিখে মেসেজ করবে। আমরা কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করে দিব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।